হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস এর 4th সেমিস্টারের যে সমস্ত ছাত্রছাত্রীরা ডিএসসি হিস্ট্রিতে ব্যাক পেয়েছো 4th সেমিস্টারে, তাদের জন্য আজকে ব্যাক পেপারের সাজেশনস নিয়ে আমি আলোচনা করব। অনেক স্টুডেন্ট আমায় রিকোয়েস্ট করেছিলে যে স্যার আমাদের এই সাজেশনসগুলো দিন, আমরা ব্যাক পেয়েছিলাম ইতিহাসে। তো যারা ব্যাক পেয়েছো তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটি কি কি পড়বে না পড়বে আমি একটু বলেও দেবো এবং একটু লিখিয়ে দেবো। হ্যাঁ, তো প্রশ্নমান 12 জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে একটু দেখে নেবে। প্রশ্নমান 12 জন্য তোমরা পড়বে ভারত বিভাজন সম্পর্কে একটি বিবরণ দাও, এটি কি অপরিহার্য ছিল অথবা ভারত বিভাগ কি অনিবার্য ছিল? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষের সাম্প্রদায়িকতার উত্থানের পিছনে দায়ী মূল উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ভারতের কৃষির বাণিজ্যিকরণ সম্পর্কে ব্যাখ্যা করো এবং এর ফলাফল সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, 4 নম্বর প্রশ্নটা তোমরা পড়বে না। 5 নম্বর প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কি বোঝো? চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে যা জানো লেখো, এটা হালকার উপর দিয়ে পড়বে। রাউতারি বন্দোবস্ত বলতে কি বোঝো? রাউতারি বন্দোবস্তের মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, খুব ভালো করে পড়ো। সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো, ভালো করে পড়বে। 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত জাতীয় কংগ্রেসের কার্যাবলী সম্পর্কে আলোচনা করো, এটাও খুব ভালো করে পড়বে। দেন দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি সম্পর্কে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা আলোচনা করো। নেক্সট, ইংরেজদের সঙ্গে হায়দার আলী ও টিপু সুলতানের সম্পর্ক আলোচনা করো। নেক্সট, ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আলোচনা করো। আধুনিক ভারত গঠনে রাজা রামমোহন রায়ের অবদানটা তোমরা পড়বে না, যেহেতু এটা প্রিভিয়াস ইয়ারে চলে এসছে, এই প্রশ্নটা পড়ার কোনো প্রয়োজন নেই। এছাড়া বড়তে তোমরা কয়েকটা প্রশ্ন পড়বে, সেটা হলো অসহযোগ আন্দোলন, লিখে নাও তোমরা অসহযোগ আন্দোলনটা পড়বে একটু। হ্যাঁ, অসহযোগ আন্দোলন পড়বে একটা এক্সট্রা কোশ্চেন। 2 নম্বর এক্সট্রা কোশ্চেন হচ্ছে অন্ধকারময় যুগ। হ্যাঁ, অন্ধকারময় যুগ, যে অষ্টাদশ শতককে কি ভারতের ইতিহাসে অন্ধকারময় যুগ বলা যায়? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। 3 নম্বর প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের কারণ ও ফলাফল। মহাবিদ্রোহের কারণ ও ফলাফল, হ্যাঁ, মহাবিদ্রোহের কারণ ও ফলাফল 1857 সালের মহাবিদ্রোহ। 4 নম্বর যেটা রয়েছে অবশিল্পায়ন। হ্যাঁ, অবশিল্পায়ন, এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমাদের 12 নম্বরে 100% তোমরা কমন পেয়ে যাবে। এবার 6 নম্বরের জন্য তোমরা কি কি পড়বে সেগুলো একটু দেখে নাও। পলাশী যুদ্ধের গুরুত্ব বা তাৎপর্য সম্পর্কে আলোচনা, মহাবিদ্রোহের ব্যর্থতার কয়েকটি কারণ, মহাবিদ্রোহের প্রকৃতি। নেক্সট রয়েছে গণপরিষদ সম্পর্কে আলোচনা, এটা পড়বে না। 5 নম্বর পড়বে না, 6 নম্বর পড়বে না। 7 নম্বর ভারতীয় সংবিধানের কয়েকটি বৈশিষ্ট্য ভালো করে পড়বে। 8 নম্বর প্রার্থনা সমাজ। 9 নম্বর 19 শতকের নবজাগরণের সীমাবদ্ধতাগুলি ভালো করে পড়বে। আইন অমান্য আন্দোলন পড়বে না। কলকাতা নৃশংস হত্যাকাণ্ডটা পড়বে। খিলাফত আন্দোলনটা পড়বে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে দেওয়ানি লাভ করেছিল পড়বে, এর গুরুত্ব পড়বে। সম্পদের বহির্গমন পড়বে না। এছাড়া তোমরা পড়বে সেফটি ভালভ তত্ত্ব পড়বে এক্সট্রা, যেগুলো বলছি একটু লিখে নাও। সেফটি ভালভ তত্ত্ব, ওকে, সেফটি ভালভ তত্ত্ব। 2 নম্বর যেটা রয়েছে তোমরা পড়বে জালিয়ানওয়ালাবাগ। ঠিক আছে, জালিয়ানওয়ালাবাগটা 3এও পড়তে পারো, প্রতি বছরই আসে প্রায়। জালিয়ানওয়ালাবাগ, হ্যাঁ, বাগের হত্যাকাণ্ড যেটাকে আমরা বলছি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। দেন রয়েছে মুসলিম লীগের, হ্যাঁ, মুসলিম লীগের লক্ষ্য উদ্দেশ্যগুলো পড়বে। মুসলিম লীগ, মুসলিম লীগ সম্পর্কে ভালো করে পড়বে। ওকে, নেক্সট রয়েছে চম্পারণ সত্যাগ্রহ সম্পর্কে আলোচনা। চম্পারণ সত্যাগ্রহ, হ্যাঁ, চম্পারণ সত্যাগ্রহ, চম্পারণ সত্যাগ্রহ সম্পর্কে আলোচনা ভালো করে পড়বে এটা। আচ্ছা, ব্রহ্ম সমাজের আন্দোলন, ওকে, ব্রহ্ম সমাজের আন্দোলন। বাস এই কয়েকটা প্রশ্ন পড়ে নেবে, এখান থেকে 100% কমন তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, এবার 3-এর জন্য কি কি পড়বে সেগুলো নিয়ে একটু আলোচনা করবো। 3-এর কিন্তু অন্ধকারময় যুগ বা ডার্ক এজ সম্পর্কে এটা পড়তে হবে না। 2, 3 পড়বে না। 4 নম্বর পলাশী লুণ্ঠন বা সম্পদের বহির্গমনটা পড়বে। 5 নম্বর পড়বে না ক্রিপস মিশন। সলবাইয়ের সন্ধিটা পড়বে। অধীনতামূলক মিত্রতা নীতি পড়বে। সত্যবিলোপ নীতি না পড়লেও চলবে। পানিপথের তৃতীয় যুদ্ধ পড়বে। ওকে, নেক্সট সতীদাহ প্রথাটা ভালো করে পড়বে। সূর্যাস্ত আইন পড়বে। কর্নওয়ালিস কোড পড়বে। ওয়াভেল পরিকল্পনাটা পড়বে। নারী শিক্ষা বিদ্যাসাগরের অবদান পড়বে। ইয়ং বেঙ্গল বা নববঙ্গ কারা পড়বে। ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন পড়বে। গদর দল সম্পর্কে পড়বে। চরমপন্থী নরমপন্থী পড়বে। বাংলায় দ্বৈতশাসন ব্যবস্থা পড়বে। রাওলাট সত্যাগ্রহ পড়বে। জ্যোতিবা ফুলে পড়বে। শুদ্ধি আন্দোলনটা পড়বে। আর জাস্ট আমি 2-1টা দেবো। দেওয়ানি লাভটা পড়বে। দেওয়ানি লাভ, এটা ভালো করে পড়বে। চৌরি চৌরা ঘটনাটা পড়বে। চৌরি চৌরা, হ্যাঁ, এই চৌরি চৌরা ঘটনাটা তোমরা পড়বে। তারপরে তোমরা পড়বে
বিদ্যাসাগরের ভূমিকা, নারী মুক্তির ক্ষেত্রে বিদ্যাসাগর, নারী মুক্তিতে বিদ্যাসাগর। বাস এই কয়েকটা প্রশ্ন তোমরা পড়লে 100% কমন তোমরা পেয়ে যাবে। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা আমাদের কাছে ক্লাস করতে চাও যারা, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।